জীবনে যাই করো কাউকে বিশ্বাস করো না। কারণ সে তোমার যতই কাছের মানুষ হোক, যতই আপনজন হোক, যতই প্রিয় বন্ধু বান্ধবী হোক না কেন, একদিন না একদিন তোমার বিশ্বাস ভাঙবে, তোমাকে ধোঁকা দিবে। সো বিশ্বাস করলে একমাত্র বাবা মাকেই করো। কারণ বাবা মা এমন একজন মানুষ যে তাদের সন্তানদের কখনোই ছেড়ে যেতে পারে না। তো সকাল সকাল অনেক জ্ঞান দিয়ে দিলাম। সো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। গাইজ আজকে আমি বেরিয়ে পড়েছি কোচবিহারে, কারণ আমার কাজ করতে হবে। আমি পার্লারের কাজ শিখছি গাইজ। এখন হয়তো তেমনভাবে তোমাদেরকে জানানো হয়নি যে আমি কি করি, বাট আমি এখন শিখছি কাজ। অলরেডি আমার ব্রাইডাল মেকআপটা শেখা হয়ে গেছে, আর এখন আমি শিখছি বিউটিশিয়ানটা। আর কেউ যদি আমার কাছে কোনো ধরনের মেকআপ করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। টিনাদের বাড়িতে যাব, কি কি খাবো সেই গল্পগুলো করছি আমরা গাইস। মাংস ছাড়া সব খাবো। হ্যাঁ, মাংস ছাড়া সব খাবো। রেসিপি বলা ডান। কি কি খাবো? মেনু বলা ডান। রেসিপি বলা ডান, মেনু বলা ডান। আমাকে নেমন্তন্ন করেনি, জাস্ট ম্যাডাম কি বলছিল, But বাট আমি বলছিলাম কি ম্যাডামের নিমন্তন্ন আমার কোথায়, আমি তো ছেঁচড়া পাবলিক, আমি খাই না, আমার খাওয়া দাওয়া কোনো প্রবলেম আছে মানে আমি খাই না, কিন্তু তবু আমি যাবো। গাইস সবাই গরমকালে আম মাখা খেতে খুব পছন্দ করে, আমরাও তাই। তাই আমাদের বুনু টিনা নিয়ে এসছে আমাদের জন্য আম, আর আমরা এখন খাবো আম মাখা। আর শিল্পী আম মাখা করছে, আর এখানে দেখতে পাচ্ছ এখন আমি আর উপরেই করছি কলকা। কারণ আমি গাইস কলকাটা ঠিক মতনভাবে করতে পারি না, কিন্তু তবু আমি চেষ্টার কমতি রাখি না। কারণ আমি ভাবি সবসময় যে আমাকে চেষ্টা করতেই হবে, চেষ্টা করলেই আমি একদিন সঠিকভাবে কাজগুলো করতে পারবো। তাই নেভার গিভ আপ গাইস, করতে থাকো, চেষ্টার ফলে সাফল্য আসে। এরপর ফাইনালি আমার কলকা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি শিল্পীর সামনে বসে গেলাম আম মাখা খাওয়ার জন্য। আর এই আমটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আমার মা বলছিল যে আমগুলো খাওয়ার পরে, কিন্তু আমি সেগুলো নিয়ে গেছি জিয়াদির ঘরে, কারণ সবার সাথে শেয়ার করার জন্য। ছোটোবেলায় এরকম হয় না যে স্কুলে গেলে যে টিফিনটা সবার সাথে শেয়ার করে, আমিও সেই একই রকম মানুষ যে আমি একা খাবো না, আমি সবাইকে দিয়ে দিয়ে খাবো। তো আমি এখন আমার বাড়ির আমটাই খাচ্ছি, দেখতে পাচ্ছ। এরপর আমার বাড়ির আম খেতে খেতেই কাঁচা আমগুলো মাখা হয়ে গেছে, আর এটা শিল্পী মেখেছে। ভীষণ টেস্টি হয়েছিল, কিন্তু ভীষণ টক ছিল আমটা। সো যাই হোক গাইজ, আমি দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে নদীতে গিয়ে আমার একই হলো। সেই ভিডিওটা 100K ক্রস করে গেছে ভিউজ। সো থ্যাংক ইউ সো মাচ। এভাবে সাপোর্ট করো, এভাবে পাশে থাকো সবসময়। আর কেউ যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ, টাটা, দেখাবে নেক্সট ব্লগে, বাই।